এটা হচ্ছে মানুষের একটা মূত্রথলি। এটা সত্যিকার একজন মানুষের মূত্রথলি। এই মূত্রথলির ভেতরে কিন্তু আমাদের যে প্রস্রাবটা থাকে সেটা জমা থাকে। এখন প্রস্রাব জমা হইতে, হইতে আস্তে, আস্তে মূত্রথলিটা চারদিকটা আস্তে, আস্তে ফুলতে থাকে। যখন আপনি প্রস্রাব আসার পরেও প্রস্রাব করবেন না, তখন এটা আস্তে, আস্তে ফুলতে থাকবে এবং আপনার ব্রেইনকে সিগন্যাল পাঠাইতে থাকবে যে আমার তাড়াতাড়ি প্রস্রাব করার দরকার। কিন্তু মনে করেন যে আপনি পাত্তা দিচ্ছেন না বা আপনি এমন একটা জায়গায় আছেন আপনি প্রস্রাব করতে পারছেন না। তখন আপনার এই ইউরিনারি ব্লাডারটা আস্তে, আস্তে বড় হতে থাকবে, ডিসটেনশন হতে থাকবে এবং ব্রেনকে এটা বলবে বা ব্রেইন এটা ভাববে যে আচ্ছা ঠিক আছে ও মনে হয় এখন প্রস্রাব করবে না। এরপরে ওইটুকু ফোলা অবস্থায় ব্রেন কোনো সিগন্যালই পাঠাবে না আপনাকে যে এরপরে, কারণ সে ব্রেন এখন জানে যে আপনি এতটুকু ফোলা অবস্থায় প্রস্রাব করেন না, আপনি প্রস্রাব আটকে রাখেন। ব্রেন তখন ভাববে তাহলে আরেকটু যখন প্রস্রাব বেশি জমা হবে তখন আমি ওকে সিগন্যাল দেবো যে প্রস্রাব করা দরকার। তো এইভাবে চলতে থাকবে। আপনি তারপরেও যখন প্রস্রাব করবেন না তখন ব্রেন ভাববে যে না এতটুকু হইলেও এই লোকে প্রস্রাব করে না, তখন আরও বেশি যখন ফুলবে তখন ব্রেন আপনাকে সিগন্যাল দেবে। এভাবে হইতে, 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 হইতে একসময় নানান রকম রোগের সমস্যা দেখা দেয়। স্টোন হওয়া থেকে শুরু করে ইনফেকশন হওয়া থেকে শুরু করে